ফেরাউনও তো এটাই বলছিল, আনা রব্বুকুমুল আলা। ফেরাউনও তো এটাই বলছিল, ঠিক না? সে তো অন্য কিছু বলে নাই, ফেরাউনও তো এটাই বলছিল, সে তো অন্য কিছু বলে নাই। তো যেটা বুঝাইতেছিলাম, কোত্থেকে জানি হারায় গেলাম, যেটা বুঝাইতেছিলাম, যদিও মানুষ অল ইন অল বলে যে উনি অল ইন সর্বসর্বা, আসলে কে? অল ইন অল কে? আল্লাহ। তো বিজয় আমাদের সবচেয়ে প্রয়োজন হলো দিন আর দিনদারি, সবকিছুর জন্য। কেননা আল্লাহর ওয়াদা শুধু দিনের সাথে আর দিনদারির সাথে, আল্লাহর ওয়াদা এর বাহিরে কারো সাথে না, শুধু দিন আর দিনদারির সাথে। দুনিয়া বলেন আর আখেরাত বলেন, দুনিয়ায়ও যতগুলা ওয়াদা সব দিনদারের সাথে। আমি একটা একটা দেখাই। আনতুমুল আলাউনা, তোমরা সবার উপরে কখন? ইন কুনতুম মুমিনিন, যখন তোমরা দিনদার হবে। উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তার চাদর দিয়ে আমি ঢাকা রাখবো কাদেরকে? দিনদারকে। দিনদারকে, দিনদারকে। কোরআনের শব্দ এটাই, ওয়ালাম ইয়ালবিস ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমান। ওর জন্য নিরাপত্তা। ক্লান্তিহীন পালা, লালিত পালিত হওয়া, যেটাকে রিস্কে কারিম বলে। ক্লান্তিহীন, সব হাতের নাগালে পাওয়া, ক্লান্তিহীন। আমি অহংকার করে বলতেছি না, দিনদা বুঝানোর জন্য। এই হুজুর গুলোকে ঘোরেন সারাদিন, দেখেন আপনি টাকা দিয়ে কিনা কয়টা ফল খান, আর এরা টাকা দিয়ে কিনা ছাড়া কয়টা খায় ডেলি? জিজ্ঞেস করেন, জিজ্ঞান না। এইখানে তো বয়ে রয়েছে, আমারটা বাদেই দিলাম, হুজুর করে জিজ্ঞেস করেন আপনি টাকা দিয়ে কিনা কয় আইটেম খান, আর উনি টাকা ছাড়া কয় আইটেম খায়? না বাজার করছে না পাকাইছে, জিগান তো আইটেম কম খায়নি? হুজুর গো চেহারা চকচক এমনি নাকি? আপনি জিজ্ঞেস করেন না। আল্লাহ বলে তোমাকে ক্লান্তি ছাড়া পালবো। রিস্কে কারিম বলে এটাকে, রিস্কে কারিম। এটাও দিনদারির সাথে, দিন আর দিনদারির সাথে। সুখের জীবন, হায়াতান তাইয়্যিবা, এটাও দিনদারির সাথে। মান আমিলা সালিহাম মিনকুম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহুম হায়াতান তাইয়্যিবা। এই দুনিয়ার জীবনে তোমাকে সুখ দিব, আখিরাত ওটা সামনে আছে। ওয়ালা নাজসিয়ান্নাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, ওটা আল্লাহ বুঝাইছে, করছো এতটুক দিমু এতটি। মনে হয় বুঝাইতে পারেন নাই। আমার আত্ম একটু ছোট, এই জন্য লম্বা করে বুঝাইতে পারি না। আল্লাহ সামনে বুঝাইছে, দুনিয়ায় করছো এতটুক। একটা উদাহরণ দিমু। আচ্ছা, লাইলাতুল কদর কয় রাত? কয় বৎসরের ইবাদত? 83 বৎসর 4 মাস, ঠিক না? এক রাত কতটুক? কতটুক? সূর্য ডুবা থেকে নিয়ে সুবে সাদেক পর্যন্ত কি 12 ঘন্টা হয় নাকি? আরো কম হয়। আচ্ছা মানলাম 12 ঘন্টা, কিন্তু করছেন কয় ঘন্টা? এই জন্যই আল্লাহ বলছে, ওয়ালা নাজজিয়াহুম ওয়ালা নাজজিয়ান্নাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন।
এটার আমার কাছে তর্জমা, হুজুর কাছে না। হুজুর তো আমার চেয়ে ভালো তর্জমা করবে। আমার কাছে তর্জমা হইল করবা এতটুক, এতটুক করবা, দিমু এতটি, এতটি দিমু যে তুমি দেখা খাইতে যাইবা। এত এত বইলা যে একটা চিৎকার দিবা, ওই দিন বেহুশ হওয়ার সিস্টেম নাই, নাইলে তুমি বেহুশ হয়ে যেতা। মরার সিস্টেম থাকলে মরেও যেতা। এত আল্লাহ বলে এতটি তো আখেরাতে দিব, কিন্তু দুনিয়ায় তোমাকে সুখ দিব। সুখও দিন আর দিনদারির সাথে। ইজ্জত যেটা মানুষ বলে, আসল ইজ্জত তো আমি তো বলতে চাই, কিন্তু কোন দিন জানি আল্লাহ জানে, ভয় ভীতির বাদ ভাঙ্গা যাবে বইলা ফেলবো, কিন্তু আজকে বলবো না, এখনো ভয় আছে। আমরা দুনিয়াতে দেখি কত মানুষের নাম ডেলি তসবিহ নিয়ে জপতে থাকে, এর নাম ওর নাম। দুনিয়ার বহুত ব্যক্তিত্ব আছে না, হ্যাঁ, কিন্তু রহমতুল্লাহ আলাই একবারও বলে না। রহমতুল্লাহ আলাই কি, রহমতুল্লাহ আলাই বলা কি নিষেধ? হুজুরে জিজ্ঞেস করেন, এটা তো একটা দোয়া। কিন্তু আল্লাহওয়ালাদের নাম নিয়েই রহমতুল্লাহ আলাই বলে না, বলে না? হাফিজি হুজুর, পীরজি হুজুর, সদর সাহেব হুজুর, শফি সাহেব হুজুর, হ্যাঁ, এরকম যত আল্লাহওয়ালা বাংলাদেশে চলে গেছে, সাহাবাদের নাম নিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে না, বলে না? হ্যাঁ, এটা সব দোয়া। অথচ আমাদেরও খুব খারাপ অভ্যাস আছে। আমরাও যাদের মা বাবা মারা গেছে, আমরা বাবার নাম নিয়ে রহমতুল্লাহ আলাইহি বলি না। আমি দেখি নাই, কাউকে বলতে দেখি না, কিন্তু বলা উচিত। আপনার আব্বার যখনই আলোচনা আসে, তো আপনি আব্বার নাম নিয়ে রহমতুল্লাহ আলাইহি বলেন। বলা চাই যে আল্লাহ আমার বাবার উপরে রহমত করে। এটা কোনো গুনার কাজ না। আর এটা শুধু আল্লাহওয়ালা করে বলতে হবে এরকম না, প্রত্যেক যাকে আমি মুসলমান ভাবি তার জন্যই বলা যায়। এটার জন্য কোনো জরুরি না। কিন্তু হ্যাঁ, একটা কথা এটাও আছে, আল্লাহ আসলে এই দোয়াটা সবার মুখ দিয়া বাহির করে না, সবার জন্য এটা প্রয়োগ হইতে দেয় না। এইখানের পিছু একটা কলকাঠি আছে, কল। এই শব্দগুলা সবার জন্য ব্যবহার হইতে দেন না, আবার সবার ব্যাপারে মুখ দিয়া বাহির করতেও দেন না, করতেও দেন না। কিন্তু কিছু লোক আছে যারা দুনিয়ার থেকে চলে গেলে নাম নিতে দেরি, আর মন মানে না যতক্ষণ পর্যন্ত রহমতুল্লাহ আলাই না বলবে। দেখেন তাবলীগের মুরব্বী যারা চলে গেছে, আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাই, মন বলে দূর, খালি নাম বলবি কি রহমতুল্লাহ আলাই মিলায়া বল, তাইলে যে ফুটা ওঠে, ঠিক না? এর আগে কি হয় না, এর আগে আর ফোটে না। এটাও আল্লাহর একটা বিরাট বড় পিছনের চাবি কাঠি, পিছনের চাবি কাঠি। এই শব্দটা আল্লাহ সবার মুখ দিয়া বাহির করেন না। আবার তর্ক বিতর্ক হয়ে যায় কিনা। কয়েকদিন আগে না একজনে বলছে যে সব কথা আলহামদুলিল্লাহ বলতে হবে কেন, ঠিক না? ঠিক না? আমি তো এটা বলি, আমি বিরোধিতা বলি না, আমি বলি সবার মুখ দিয়া আলহামদুলিল্লাহ বাহির হয় না। তুমি ভাবতেছো আলহামদুলিল্লাহ একটা সাধারণ শব্দ? আলহামদুলিল্লাহ বলতে দেরি সৌরজগতের অর্ধেক জায়গা নেকি দিয়া পুরা হইতে প্রাণী কথা হয়। তখন যত বেশি মনোযোগ দিবে, যত বেশি চুপচাপ থাকবে,
তত বেশি উপকৃত হওয়ার অঙ্গীকার আল্লাহর পক্ষ থেকে। আর যত গুরুত্ব কম দিব বা মনোযোগ কম দিব বা ধ্যান কম দিব বা খেয়াল কম থাকবে, চুপচাপ থাকবো না, তাহলে কিন্তু দ্বীনি কথার দ্বারা উপকৃত হতে পারবো না। দিন আল্লাহ এই জন্যই দিছেন, কোন সৃষ্টিকে দিন দেন নাই, আমাদেরকে দিন দিছেন। এটার পিছনে কোনো না কোনো কারণ আছে। একজনকে দিল আর একজনকে দিল না, তো কোন সৃষ্টিকে কিন্তু আল্লাহ দিন দেন নাই। দিন আমাদেরকে দেওয়ার সবচেয়ে বড় কারণ যে সমগ্র সৃষ্টি উপকৃত হোক আর না হোক, এটাতে কিছু আসে যায় না। অনেক সময় বলে না, আমি খাইলেই কি না খাইলেই কি, বলেন না বলেন না। মা বাবা বলে, আরে আমরা খাইলেই কি না খাইলেই কি, তোরা খা, ছেলে পেলেকে খাওয়ায়। তো সমগ্র সৃষ্টি উপকৃত হোক আর না হোক, এটা দিয়ে আল্লাহর কিছু আসে যায় না। আল্লাহর আসল সাবজেক্ট আর বিষয় হইল মানুষ যেন উপকৃত হয়। মানুষের উপকৃত হওয়া এটা হলো সবচেয়ে বড় বিষয়। বাকি কোন সৃষ্টির উপকৃত অপকৃত এটা আল্লাহর বিষয় না, এটা বিলকুল আল্লাহর বিষয় না। যে কোন সৃষ্টি কতটুকু উপকৃত হইল, কতটুকু অপকৃত হইল, এটা আল্লাহর বিষয় না। আর এটার পিছনে একটা কারণও আছে। কোন সৃষ্টির জীবনের কোনো বিনিময় নেই, কি নাই? প্রতিদান নাই, বিনিময় নাই, লাভ লস নাই, শাস্তি জান্নাত জাহান্নাম নাই, কোন সৃষ্টির নাই। ওলামারে জিজ্ঞাসা করেন। আর মানুষের জন্য এই সবগুলো আছে, লাভও আছে, লসও আছে, জীবনের বিনিময়ও আছে, জান্নাতও আছে, জাহান্নামও আছে। মানুষই একমাত্র পাস করবে, ফেল করবে। মানুষই একমাত্র পাল্লা বাড়ি হবে বা পাল্লা হালকা হবে। এগুলো সব কোরআনের শব্দ দিতেছি, পড়া শুনাইতে গেলে সময় অনেক হয়ে যাবে। মানুষেরই একমাত্র। এই জন্য দুনিয়ায় বহুত মানুষ আছে এই জিনিস ভাবতে যায়া দুনিয়ার সবকিছু ত্যাগ করে দিছেন, পাগল হয়ে গেছেন, পাগল। বহুত পাওয়া যাবে রাজত্ব ছেড়া দিছেন, বহুত পাওয়া যাবে ব্যবসা ছেড়া দিছেন, বহুত পাওয়া যাবে বাণিজ্য ছেড়া দিছেন, বহুত পাওয়া যাবে কায় কারবার ছেড়া দিছেন, বহুত পাওয়া যাবে সংসার পর্যন্ত ছেড়া দিছেন। সংসার ত্যাগী হয়ে গেছে। শুধুই লাভ লস ভাবতে যায়, জীবনের বিনিময় কোন দিকে গড়াবে এটা চিন্তা করতে যায়। যেমন ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি রাজত্ব ছেড়ে দিয়েছেন। ওনাকে জিজ্ঞাসা করছে, আপনি রাজত্ব কেন ছাড়লেন? বলছে, চার ভাবনা আমাকে রাজত্ব ছাড়তে বাধ্য করছে। কয়টা ভাবনা? ভাবনা বোঝেন তো? চিন্তা। চারটা চিন্তা আমাকে রাজত্ব ছাড়তে বাধ্য করছে। বলছে, চারটা চিন্তা কি? বলছে, মার পেটে যেদিন রূহ আসছিল ওদিন ফেরেশতা জিজ্ঞাসা করছিল, আশ-শাকিয়্যুম আম সাঈদ, আল্লাহ নেককার লিখবো না বদকার লিখবো? তো কিছু তো একটা লেখা হয়েছে, ফালা আদরি মাযা কুতিব, আমি জানি না নেককার লেখা হয়েছে না বদকার লেখা হয়েছে।
আপনি বলবেন নেককার লেখা হইলে তো ভালো, বদকার লেখা হইলে কি মিটানো যাবে কিনা? না, এই উম্মতের জন্য সুযোগ আছে। কণ্ঠনালীতে রূহ আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ সুযোগ দিছেন। হাত্তা ইউগারগির, কণ্ঠনালীতে রূহ আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত এই উম্মতের জন্য সুযোগ আছে। আল্লাহর রাসূল দোয়া শিখাইছেন হাসান হোসাইনকে, যে সকাল বিকাল এই দোয়া পড়া নিও। আল্লাহুম্মা ইন কাতাবতানি মিন আহলি সাআদাতি ফাসবুতনা ফিহা। আল্লাহ, নেককার যদি লেখা থাকেন তাহলে এটার ভিতরে আমাকে দৃঢ় রাখেন। ওয়া ইন কাতাবতানি মিন আহলি শাকাওয়া, আর যদি বদকার লেখা থাকেন ফামহুনি মিনহা, আমার এই জিনিসটা দয়া করে মুছায়া দেন। অক্তুবনি ফি আহলি সাআদাতি ওয়াল মাগফিরা, মেহেরবানি করে আমার নামটা সফলতাকারীদের, মাগফিরাত অর্জনকারীদের লিস্টিতে উঠায়া দেন। ফাইন্নাকা তামহু মা তাশা ওয়া তুসবিত, আর এটা আপনার ইচ্ছার অধীন। ইচ্ছা করলে মুছেও দিতে পারেন, ইচ্ছা করলে লেখও দিতে পারে, না সব আল্লাহর অধীন। আল্লাহর ওইখানে কারো দাদাগিরি চলে না। না চলে? কি দাদাগিরি বোঝেন তো? না বোঝেন না? দুনিয়ার সব জায়গায় দাদাগিরি চলে, কিন্তু ওইখানে দাদাগিরি চলে না। বলছে এটা আপনার অধীন। তামহু মা তাশা ওয়া তুসবিত ওয়া ইনদাকা উম্মুল কিতাব, আর আসল কিতাবটা তো আপনার কাছে, ওটা তো কারো কাছে না। বিদায় ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি বলতেছিল যে প্রথম চিন্তা নেককার লেখা হইলো না বদকার লেখা হইলো, জানি তো না। জানলে না একটা ডিসাইড করতে পারতাম। যখন জানি না তখন কান্নার ভিতরে জীবন কাটাইলেই ভালো। কি কান্নার ভিতরে জীবন কাটাইলেই ভালো। বসে দ্বিতীয়টা বলো, বসে মৃত্যুর সময় দুইটা সম্বোধন হবে। ফেরেশতা দুটা কথা বলবে, রূহকে সম্বোধন করা দুটা কথা বলবে, যেই কোনো একটা বলবে। নেককার হইলে বলবে আইয়াতুহান নাফসুত তাইয়্যিব মিনাল জাসাদিত তাইয়্যিব ইলা রাউহিন ওয়া রাইহান। আর বদকার হইলে বলবে অপবিত্র রূহ বাহির হও অপবিত্র শরীর থেকে। আমি জানি না আমাকে কি বলে সম্বোধন করবে, এটা আমি জানি না। কমাও কমাও কমাও, জানি না আমাকে কি বলে সম্বোধন করা হবে। বলছে তৃতীয়, বলছে কবরে যাওয়ার পরে প্রশ্ন উত্তর কেউ দিতে পারবে, কেউ দিতে পারবে না। ফালা আদরি মিন আইয়িল, ফালা আদরি উজিব আম লাম উজিব, আমি জবাব দিতে পারবো কি পারবো না, এটাও জানি না। বলছে চতুর্থ বলো, তো বলছে চতুর্থ চিন্তা হলো কিয়ামতের দিন দুই দল হবে। ফারিকুন ফিল জান্নাহ, একদল জান্নাতে যাবে, ও ফারিকুন ফিস সাঈর, একদল দোজখে যাবে। ফালা আদরি মিন আইয়িল ফারিকাইন, কোন দলের অন্তর্ভুক্ত আমি এটা জানি না। এই জন্য চার ভাবনায় আমাকে পাগল করে ফেলছে, এই জন্য রাজত্ব ছেড়ে দিছে। তো যেটা বুঝাইতেছিলাম, লাভ লসের সম্পর্ক শুধু আমাদের সাথে। এই জন্য দিন আমাদের প্রয়োজন, কোন সৃষ্টির দিন প্রয়োজন না। দিন থাকলেই কি আসে যায়, আর না থাকলেই কি আসে যায়। কোন সৃষ্টির দিনের সাথে কোনো সম্পর্ক নেই। দিনের সাথে কোনো সৃষ্টির সম্পর্ক নেই।
দিনের সাথে একমাত্র সম্পর্ক আমাদের সাথে, মানুষের সাথে। মানুষের লাভের লসের সম্পর্ক হলো দিনের সাথে, মানুষের সুখ শান্তির সম্পর্ক হলো দিনের সাথে। সুখ আর শান্তি এটা বাংলো সাংলোর সাথে না। বাংলো বোঝেন? অট্টালিকা বোঝেন? এটা অট্টালিকার সাথে না, বাংলো সাংলোর সাথে না। সুখ শান্তির সম্পর্ক দিনের সাথে। যদি দিনের সাথে না হইতো তাহলে আল্লাহ কেন বলতেন হায়াতান তাইয়্যিবা? সুখ শান্তির সম্পর্ক দিনের সাথে, দিনদারের সাথে, দিনের সাথে এবং দিনদারের সাথে। আমি একটা জিনিস বোঝানোর জন্য আপনাদেরকে এতটুকু ঘুরাইতেছি। সুখ শান্তির সম্পর্ক শুধু দিন আর দিনদারির সাথে, সফলতার সম্পর্ক দিন আর দিনদারির সাথে, লাভ লসের সম্পর্ক দিন দিনদারির সাথে। এরকম যদি বলেন ইজ্জতের সম্পর্ক দিন দিনদারির সাথে, কারণ আল্লাহ ইজ্জতকে ভাগ করছেন। একটা হলো ক্ষণস্থায়ী, একটা হলো চিরস্থায়ী। এটাও ভাঙ্গা দিতেছি। ক্ষণস্থায়ী আপনি পাইতে পারেন, ক্ষণস্থায়ী পাইতে পারেন ইজ্জত, এটা ক্ষণস্থায়ী। এটার মেয়াদ যে নাই এটা আপনিও জানেন। অনেক সময় মানুষ পদবীর কারণে ইজ্জত পায়, কিন্তু পদবীর মেয়াদ আপনি বলতে পারবেন? আপনি বলবেন সরকারি নিয়ম মতে চেয়ারম্যান 5 বছরের জন্য। যদি হায়াত আল্লাহ 5 দিনের না দিল, কি আপনি কি ময়ূরও 5 বছর থাকবেন? তাহলে উপনির্বাচন হয় কেন? কি হয় না? হয় না? তাহলে বোঝা গেল ক্ষণস্থায়ী আর একটা হলো চিরস্থায়ী। দুনিয়ার ইজ্জত মানুষ দেখে, কিন্তু এটা ক্ষণস্থায়ী, এটার কোনো মেয়াদ নাই। কোনো, যদিও একটা নির্ধারিত মেয়াদ আছে, একটা নির্ধারিত, এটা ওটা গ্যারান্টি যুক্ত না। আপনি 5 বছর বেঁচে থাকবেন, কি গ্যারান্টি আছে? তো যেটা বুঝাইতেছিলাম, চিরস্থায়ী ইজ্জত এটা দিন আর দিনদারির সাথে, নিরাপত্তা দিন আর দিনদারির সাথে। বুঝে আসলো? শ্রেষ্ঠত্ব দিন আর দিনদারির সাথে। পরিশ্রম বিহীন জীবন, ক্লান্তি বিহীন জীবন, ক্লান্তি বিহীন প্রয়োজন মিটানো, এটাও দিন আর দিনদারির সাথে। এই জন্য যেটা বুঝাইতেছিলাম যে দিন সবচেয়ে বেশি মানুষের প্রয়োজন, দিন সবচেয়ে বেশি মানুষের শুধু প্রয়োজন না, এটা সবচেয়ে বড় প্রয়োজন। যদি আপনি শুধু প্রয়োজন বলেন, শুধু প্রয়োজনের 2টা দ্বারা আছে, হইলেও চলে না হইলেও চলে। প্রয়োজন আছে কিন্তু ব্যবহার করলাম না, ঠিক না? কি খাওয়ায় তো কত কিছুই প্রয়োজন হয়, ঠিক না? তেলের দাম বাড়ছে, খাইলাম না। ওই জিনিসের দাম বাড়ছে, খাইলাম না। প্রয়োজন তো, ঠিক না? তারপরেও খাইলাম না। কি বলেন? খেজুরের দাম বাড়ছে, খাইলাম না। কি বলেন? এটা হলো প্রয়োজন। আর আরেকটা হলো একান্ত প্রয়োজন। দিন মানুষের একান্ত প্রয়োজন, যেটা ছাড়া 1 সেকেন্ড চলবে না। 1 সেকেন্ড
দিন আর দিনদারি ছাড়া এক সেকেন্ড চলবে না। যদি আপনি বোঝেন তো বলি, আপনি একটু ভাবেন যে কিয়ামত ওই পর্যন্ত আসবে না যতক্ষণ পর্যন্ত একজনও দিনদার থাকবে। আচ্ছা, আমি যদি প্রশ্ন করি যে এখন 800 কোটি মানুষ, শুধু একজন দিনদার, ওর জন্য এতগুলা বাজেট লাগানোর দরকারটা কি? কিয়ামত দিয়ে দেন, ওরে জান্নাত দিয়ে দেন, ঠিক না? বাজেট মনে হয় বোঝেন নাই কি? 800 কোটি মানুষকে বর্তমানে পালে কে? এটার কি কোনো বাজেট নাই? না, বাজেট নাই। সূর্য উঠতে কি কোনো বাজেট লাগে না? আপনাদের সব জিনিসে যদি বাজেট লাগে তো আল্লাহর কোনো বাজেট নাই? আল্লাহ তো বাজেট বলে দিছে, কসামতু রিজকা ফালা নাসিতু মিন খালকি আহাদ। আমি সবাইকে রিজিক ভাগ করে দেই, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র প্রাণীকেও বলি না। আর আল্লাহর বাজেট আমাদের মতো কয়েকবার করতে হয় না। প্রত্যেক দেশের প্রথমে হয় ন্যাশনাল বাজেট, তারপরে মিনি বাজেট যে কতগুলো হয় ওটার তো কোনো ইয়ারটাই নাই। মিনি বাজেট বোঝেন? মিনি বাজেট বোঝেন? আমি দেখাইলে বুঝবেন, নাইলে বুঝবেন না, নাইলে অন্যটা বুঝে বয়ে থাকবেন। যার কারণেই তো আজকে আমাদের সমস্যা। পুরা দেশের বাজেট হয়ে গেছে, কিন্তু তারপরও যা দেখবেন নারায়ণগঞ্জ সিটি আলাদা বাজেট করব না, করে না? হ্যাঁ, সিটির ভিতরে আবার ওয়ার্ডের ভিতরে বাজেট হবে, ইউনিয়নে বাজেট হবে, আবার রাষ্ট্রীয়ভাবে, আবার মধ্য বৎসরে কিছু ছোট ছোট বাজেট হবে, মিনি বাজেট। এই জন্যই তো মাঝে মাঝে বাজেট হয়ে গেছে, জিনিসের দাম বাড়ার দরকার কি? বাজেট তো হিসাব করেই হয়, ঠিক না? যে এই বছর কত টাকা লাগবে, ঠিক না? কি বোঝেন না মনে হয়? তো জিনিসের দাম বছরের মধ্যখানে বাড়াইতে হয় কেন? কেননা বাজেট করার পরেও যখন মিনি বাজেট আসে, ওগুলা যখন কাবার না হয়, তখন জিনিসের দাম বাড়ায়া গ্যাসের দাম, বিদ্যুতের দাম, তেলের দাম, এটার দাম, ওটার দাম, ট্যাক্স ফ্যাক্স বাড়ায়া তো ওটাকে কাবার করে। আল্লাহ এরকম বাজেট করে। তো আমি যেটা বুঝাইতেছিলাম যে 800 কোটি মানুষের মধ্যে একজন দিনদার, বাকি একজনও দিনদার না, বেদিন। আল্লাহকে যে বলি একজনের লেগে এত বড় বাজেট চালানোর দরকারটা কি? দিয়া দেন কিয়ামত। আল্লাহ বলে তুই বুঝবি কি? তুমি কি বুঝবা? তুমি তো বুঝবা না। উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, দিল লাগি দেওয়ার সে পরি কিয়া চিজ হ্যায়। মনে হয় বোঝেন টোঝেন নাই, বুঝছেন না? উর্দু তো থেকে বুঝবেন। দিল লাগি দেওয়ার সে পরি কিয়া চিজ হ্যায়। কারো ভালোবাসা দেওয়ালের সাথে হয়ে গেছে, ওরে পরি দেখায় কোনো লাভ নাই। ও বলবে মন তো এর লোকে লাগছে, ঠিক না? মনে হয় বোঝেন না, এখনো বোঝেন না। প্রেম প্রীতি করেন না তো বুঝবেন কোত্থেকে? আপনারা তো বুড়া জমানার লোক, ওই জমানায় তো এটি ছিল না, পোলাপানে বুঝছে। দিল লেগে গেছে এর লোকে, এখন পরি দেখাইলে লাভটা কি, ঠিক না? আল্লাহ বুঝাইতে চাইতেছে যে একজনের লোকে মন লেগে গেছে, ও আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। ও থাকাকালীন আমি দেই তো দেই কি কইরা, কিয়ামত দেই তো দেই কি কইরা। আল্লাহ এত বড় বাজেট, এইটা সয়া নিব, কিন্তু ওর ভালোবাসায় এটাকে ধ্বংস করে দেওয়া যাবে না। এবার বোঝেন একজন দিনদারের দাম কতটুকু, ভাবলে বুঝবেন। তো যেটা বুঝাইতেছিলাম,
আমাদের একান্ত প্রয়োজন হলো দিনদারি, দিন আর দিনদারি, এটা হলো একান্ত প্রয়োজন। আর এই প্রয়োজন ভাবতে যে বহুত মানুষ কিন্তু বললাম না, ব্যবসা ছেড়া দিছে, রাজত্ব ছেড়া দিছে, মন্ত্রিত্ব ছেড়া দিছে। আপনাকে একজন বর্তমানে দেখাই, এই বর্তমান যুগে ইব্রাহিম ইবনে আদম যাকে বলা হয়, এই বর্তমান জামানায় কাতারের যে বাদশাহ বর্তমানে তামিম, এর বড় ভাইয়ের নাম হলো ফাহাদ। কি নিয়ম মতে বড় ভাই হবে রাজা, বাবা মারা গেছে, কিন্তু বড় ভাই হলো দিনদার তাবলীগওয়ালা। সে ছোট ভাইকে ডাইকা বলছে আমি রাজত্ব একটা পাইছি, আরেকটা আমার হাতের কাছে আসছে, কিন্তু ভাই আমি এটা নিব না, এটা তুই নে, তোর সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই, আমি তো একটা আগেই পেয়ে গেছি, বিদায় আমার এটা নেওয়ার ইচ্ছা, তুই রাজা হয়ে যা। তোর ছোট ভাই তমিম এখন কাতারের রাজা, কিন্তু ওর বড় ভাই জীবিত, ওর বড় ভাইয়ের নাম ফাহাদ, ও দিনদার তাবলীগওয়ালা। ও ছোট ভাইকে ডাইকা বলছে দেখ দুনিয়া যা বলে তা বলো, আমি কিন্তু রাজত্ব নিব না, আমি একটা পায়া গেছি, ওইটাই মজায় আছে, তুই রাজত্ব নিয়ে আনে। তো ছোট ভাই এখন রাজা। তো আমাদের সবচেয়ে প্রয়োজন হলো দিনদারি। যদিও আমরা বুঝি না, আমাদের ফ্যামিলি বোঝে না, আমরা বুঝি না, আমাদের মা বোনরা বোঝে না, আমাদের যুবকরা বোঝে না, আমাদের সমাজের কোন শ্রেণীর মানুষই বোঝে না যে আমাদের সবচেয়ে প্রয়োজন হলো দিন আর দিনদারি। কোনটা? দিন আর দিনদারি। কেন এটার সাথে আল্লাহ সব ওয়াদা, রব্বে কাবার কসম, আল্লাহর কোন ওয়াদা অঙ্গীকার অলিন অলকে মানেন তো? যদিও দুনিয়াতে অনেকে বলে অল ইন অল, দুনিয়াতে লিখতে গেলে তো আমাকে পত্রিকাও মাঝে মাঝে পাওয়া যায় গডফাদার, আল্লাহর বাবা। তো লেখছে দেখে কি আল্লাহর বাবা হয়ে গেছে নাকি? কি পত্রিকায় লেখা আসে না? মনে হয় আজ পর্যন্ত পান নাই। বইলা দিমু গডফাদাররা ধরা ছোঁয়ার বাইরে, এরকম লেখা আসে না? গডফাদার অর্থ কি? ওনারে জিজ্ঞাসা করেন তো গডফাদারের তর্জমা কি? হ্যাঁ, গডফাদার কি তর্জমা কি? আল্লাহর বাবা, ঠিক না? হ্যাঁ, তব তাকে